রাজ্য জুড়ে শীতের আমেজ। পশ্চিমের জেলাগুলোয় পারদ নামছে ক্রমশ। পুরুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার। অন্যদিকে বাঁকুড়া, সকালের তাপমাত্রা কমেছে বাঁকুড়াতেও। সকাল থেকে বিষ্ণুপুরে কনকনে শীতের অনুভূতি। 15 ডিগ্রিতে সর্বনিম্ন তাপমাত্রা। শীত বাড়ার সঙ্গে সঙ্গেই মন্দির নগরীতে বাড়ছে পর্যটকদের ভিড়। আমরা খবর দেখাই আপনাদের সমস্যার সমাধানের জন্য। গতকালই দেখিয়েছিলাম যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে রাত্রি নিবাসের কি অবস্থা, আর আমাদের খবরের জেরেই হাসপাতালের রাত্রি নিবাস একেবারে সাফাই করা হলো। কলকাতা মেডিকেলের নাইট শেল্টারে শেষমেশ সাফাই। নাইট শেল্টারের 4 তলা থেকে সাফ করা হলো মদের বোতলও। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল যে কিভাবে আত্মীয় রোগীর পরিজনরা তারা রাত্রি যাপন করবেন এখানে, দায় কার? কিন্তু আজকের ছবিটা ঠিক এরকম, যেখানে নাইট শেল্টারের 4 তলা থেকে সাফ করা হলো সবকিছু। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে সুদীপ্ত। একদমই, দেখো, যখন আমরা এই খবর করেছিলাম সেই খবরের জেরেই, অর্থাৎ নিউজ 18 বাংলার খবরের জেরেই একেবারে সরাসরি এই যে রাত্রি নিবাস, অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজের 1 নম্বর গেট থেকে বেরিয়ে এমার্জেন্সি ঠিক পাশে যে রাত্রি নিবাস যা অপরিচ্ছন্ন অবস্থায় ছিল তা কিন্তু একেবারে পরিষ্কার করা হলো, এবং একেবারে টপ ফ্লোরের যে মদের বোতলগুলো ছিল তারা পরিষ্কার করলেন। এবং যে এনজিও কে এর দায়িত্ব দেওয়া রয়েছে সেই এনজিও পক্ষ থেকে, তাদের কর্তৃপক্ষ পক্ষ থেকে বলা হলো যে আমরা এখানে কোনো রকম নেশাদ্রব্য, অর্থাৎ যারা এখানে নেশা করেন তাদের জন্য একেবারে তাদেরকে সতর্ক করা রয়েছে। যদি ধরতে পারা যায় তাহলে পরে 1000 টাকা পর্যন্ত তাদের ফাইন নেওয়া হয়। কিন্তু কোনো কারণে এই ঘটনা ঘটেছে বলে তাদের সাফাই ছিল। এবং অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজের এমএসডি কে যখন আমরা ফোনে তাকে যখন বলেছিলাম এই অবস্থা রয়েছে, তখন তিনি তড়িঘড়ি বলেছিলেন যে আমরা একেবারেই এই ব্যাপারটা জানতাম না, তো আমরা দেখছি যে একদম তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা করা যায় কিনা। এবং তারা সেই পরিষ্কার করার কথাই এমনটা তিনি বলেছিলেন। এবং যেটা দেখা গেল যে নিউজ 18 বাংলা এই খবর করার পরেই কিন্তু তারা পরিষ্কার করলেন রাত্রি নিবাস। একদমই সুদীপ্ত, গতকালই আমরা দেখিয়েছিলাম মস্ত বড় হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজ, আর এই হাসপাতালে নাইট শেল্টারে ঠিক কি অবস্থা ছিল দেখুন। পরিষ্কার তো আমাদের লোক রেগুলার করে, যারা থাকেন তারা ঠিক নেই, যেখান থেকে নোংরা যেখান থেকে কাজ ফেলে ওপরে খাওয়া দাওয়ার বন্ধ আছে, আমাদের খেতে পারে না। তার সত্ত্বেও মদের বোতল, একদম উপরে মদের বোতল। তাই আপনি দেখেননি? আপনি তো কেয়ারটেকার। সব দেখা সম্ভব নয়, লোকটা কত দেখবে বলুন আপনি। নোংরা না, এখানে আমার পরিষ্কার হয়ে 1 সপ্তাহ থেকে আমার 4 দিন থেকে যে সুইপার আছে একটু ইলনেস বিমার আছে, এই জন্য বাইরে থেকে সুইপার আসে। আর এখানে আমার সাফ লেখা আছে যে পান বিড়ি গুটকা খাবার বারণ আছে, রুলস ভাঙে যে ওর 1000 টাকা ফাইন আছে লেখা। তারপরে লোকটা শুনে না, অনেক লোক কেস খায়। মদের বোতলে হয়েছে ইলিগাল ফেলে গিয়েছে, অনেক লোক ধরে যায়, ফাইন লাগে যখন ধরায়, ঠিক আছে। 4 দিন থেকে সুইপার আসছে না, এই জন্য একটু